Watch your parents have every day for the rest of your life. বাবা মায়ের শারীরিক সম্পর্ক বন্ধ করতে তাদের সাথে বিশেষ মুহূর্তে যোগ দেওয়ার কথা বলে বিপাকে ইউটিউবার রণবীর আলাবাদিয়া। নেটিজনদের দাবি বন্ধ হোক এই শো। ঘটনা কি সেটা জানাচ্ছি। সেই সাথে একদিকে শেখ সাদিয়ার পরি এন্ড অন্যদিকে পরিমণির চাঁদ, যেটা নিয়ে ভাবতে ভাবতে নেটিজনরা এখন কুপকাত। বাট আসল ঘটনা কি চলছে তাদের মধ্যে। প্রথমে আসি ইন্ডিয়ান ইউটিউবার রণবীর আলাবাদিয়ার কাছে। ইন্ডিয়াস গট ট্যালেন্ট এই স্ট্যান্ড আপ কমেডি শোর লেটেস্ট জাজ হয়ে আসে রণবীর আলাবাদিয়া, যেখানে তার সাথে বিচারক হিসেবে আরো ছিল ইনফ্লুয়েন্সার অপ্রুবা মাখিজা এন্ড কমেডিয়ান সময় রায়না। এমনিতে তো এই শোতে এসে জাজ এন্ড কন্টেস্টেন্টদের উল্টাপাল্টা কথাকে যোগ বলে চালিয়ে দেওয়া হয় ওই জাস্ট সস্তা পাবলিসিটির জন্য, যেটা নিয়ে নেটিজনদের অনেকেই আওয়াজ তুলেছিল। বাট এবার বোধহয় সব লিমিট ক্রস করে রণবীর আলাবাদিয়া এক কন্টেস্টেন্টকে জিজ্ঞাসা করে, তুমি কি সারা জীবন তোমার বাবা মায়ের বিশেষ মুহূর্ত দেখতে চাও, নাকি সেটা বন্ধ করার জন্য নিজেও একবার জয়েন করতে চাও? আর রণবীরের এই মন্তব্যের পর এখন সোশ্যাল মিডিয়াতে শুরু হয় নেটিজনদের তুমুল সমালোচনা। অনেকে এসব বন্ধ করার দাবি জানাচ্ছে। তাদের মতে শুধু সস্তা ভিউ পাওয়া এন্ড টাকা কামানোর জন্য এই শোতে সবসময় এমন কুরুচিকর কথাবার্তা বলা হয়, এতে সবচাইতে ক্ষতির মুখে পড়বে কম বয়সী ছেলেমেয়েরা, যেটা সামাজিকভাবে মেনে নেওয়া যায় না। এখন কিছু মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় মুম্বাই পুলিশের কাছে অলরেডি এই বিষয়ে মামলা করেছে কয়েকজন, এবং তারা অলরেডি তদন্ত শুরু করে দিয়েছে। এবং দাবি করা হচ্ছে যাতে এই শোকে বন্ধ ঘোষণা করা হয়, কারণ ওই শোটি প্রচার করা হয় সময় রায়নার ইউটিউব চ্যানেলে, যেখানে প্রায় 7 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, যাদের বেশিরভাগই ইয়াং জেনারেশন। হ্যাঁ, যদিও রণবীর আলাবাদিয়া পরে তার ভুল বুঝতে পেরে সরি বলে এন্ড জানায় এমন ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে তার কমেন্ট করা ঠিক হয়নি এন্ড নেক্সট টাইম থেকে সে আরো কেয়ারফুল হবে। My comment wasn't just inappropriate, it wasn't even funny. Comedy is not my forte. I'm just here to say sorry. তবে অনেকের কথা এমনিতেই এই শো আলোচনায় ছিল, এখন আরো বেশি হাইপে চলে গেল। সবই পাবলিসিটি স্টান্ট। যাই হোক, এখন দেখা যাক আসলে কি হয়। এন্ড সমালোচনার কথা যখন বলছি, তখন আসি আমাদের পরিমণির কাছে। পরিমণি আর শেখ সাদিকে নিয়ে তো সোশ্যাল মিডিয়া জুড়ে বেশ কয়েকদিন ধরে একটা কথা শোনা যাচ্ছে যে তারা দুজন নাকি প্রেম করছে। বাট এরই মাঝে শেখ সাদি মিডিয়াকে জানায় সে পরিমণির ব্যাপারে কোনো কথা বলতে চায় না, যার যেটা ইচ্ছা ভাবতে পারে। এখন গতকাল শেখ সাদি তার ভেরিফাইড ফেসবুকে কয়েকটা ছবি পোস্ট করে, যেখানে ক্যাপশনে লিখে আর কোনো মেয়েকে তার ভালো লাগে না, সে শুধু পরীকে ডিজার্ভ করে। এখন এই পোস্টের পর নেটিজনদের সন্দেহে একদম ঘি ঢেলে দেয় শেখ সাদি। ধুমিয়ে মজা না শুরু করে সবাই। হ্যাঁ, যদিও এখানে সে পরিমণির নাম মেনশন করেনি, বাট কিছু একটা ইঙ্গিত তো দিচ্ছে। এছাড়া পরিমণিও কিন্তু গতকাল একটা পোস্ট করে, যেখানে পরি আকাশের চাঁদকে নিজের চাঁদ বলে দাবি করে ক্যাপশন লিখে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে শেখ সাদির গান। সো এটা দেখে পাবলিকদের এখন কথা, ভাই বাঙালির সন্দেহ আজ পর্যন্ত কোনোটা ভুল হয়নি, এটাও হবে না, খালি দেখতে থাকো। যাই হোক, এখন অনেকে হাসাহাসি করলেও কেউ শেখ সাদিকে কিন্তু শুভকামনা জানাচ্ছে। তবে বেশিরভাগ একই কথাই বলছে, ভাই এসব কিছুই না, খালি একটু আলোচনায় থাকার ধান্দা।